যে কোনো মানুষ প্রত্যেকে তার জীবনের মধ্যে রুজি রোজগার করক, মেহনত করক। মানুষের মূল একটা লাইফ আছে, মানুষের মূল একটা জিন্দেগি আছে। মানুষের জিন্দেগির মধ্যে একটা লাইফ আছে। দেখো, আগে 20 বছর, পিছে 20 বছর, মাঝখানো 20 বছর, টোটাল মানুষের সচ্ছল হিসাবে প্রায় 60 বছরের জিন্দেগি। আমরার নবীর উম্মত অগলর জিন্দেগি সচ্ছল হিসাবে মাত্র 60 বছর। বাকি যে দিনগুলা ফাজিল আপনি বাঁচিবা। 60 বছর পর্যন্ত আগর 20 বছর প্রত্যেক মা বাবার দায়িত্বে যায় গিয়ে আমরা সারা পড়াশোনার তাকি নেন, সারা পড়াশোনাত পড়ার তাকই না ওলা দখল। বাপে কোনোদিন কইনি খামো যাও, ছেলেরও কন্যা, মেয়েরও কন্যা, মেয়েও পড়া নিত, ছেলেও পড়া নিত। এটা হইল গিয়া মা এবং বাবার দায়িত্ব কর্তব্য। এই 20 বছর গেল গিয়া 20-এর পরে যে বয়স যেটা আইল, এই বয়সটা কিয়া 21 টাকিয়া 40 পর্যন্ত মেইন মানুষের জিন্দগি, পুরা শরীরের জোয়ান কি থাকে। এই সময়টা মানুষের, এই সময়টা বেশি গুরুত্ব দিতাম আমরার জিন্দগির মধ্যেও। সময় যদি যত বেশি আল্লাহ আল্লাহ করতে পারবা, আল্লাহর জিকির করতে পারবা, আল্লাহ আল্লাহ করতে আপনি মজাও পাইবা, আমিও পাইবো। কারণ এই সময় শরীরটা সচেতন থাকে, শরীরের মধ্যে চেতনা থাকে। এই সময় পুরা মানুষের জনকি থাকে। আর ও সময় যদি সারায় মেহনত করেন না, জিন্দগি কামিয়াব হয় না। এই সময়টা যদি মেহনত করেন না, জিন্দগিতে টাকা পয়সা বানানি, আমলের দিকে আগুয়ানি কিচ্ছু করা যায় না। ও সময়টা হইল মূল্যবান। এই সময় যদি কোনো যুবকে, যদি কোনো হাতর হাত যদি শিখে কর্ম করে, মেহনত করে, তার জিন্দগির মধ্যে টাকা পয়সা সে বানাইতে পারব। আর এই সময় যদি সে যদি ফাতারে যায় গিয়ে, মানে কোন নেশায় যদি আসক্ত হয়ে যায়, এই সময়টা গুরুত্ব যদি দেয় না, রুজি রোজগার করে না, আউরে যদি ঘুরে, আর বাকি জিন্দগি এক সময় আইব কমজোরতা আইজিব, টাকা পয়সার বানানি সম্ভব হইতো নাই, আল্লাহ আল্লাহ করে আগুয়ানি যাইতো নাই। এর লাগে মানুষের মেইন লাইফ মূল্যবান সময় হইল ও 20টা বছর। ও মাঝানোর সময় হইল গিয়া মেইন 21 টাকি বা 22 টাকি 40। এই সময় যারা আউট হয়ে যান এরা বেলাইনে যান গিয়া। আর জীবনে একটা জিনিস খেয়াল করবা, আমরার দেশ কিছু কিছু বাইয়াই নাচন খেয়াল করবা, বাইরের জীবনে টাকা পয়সা উড়ে উড়াই না জানি, টাকা পয়সা ফিস দে, সম্পদে ফিস দিয়া থাকে। যদি আউরি টাকা পয়সা যদি জীবনে উড়াও, আপনার মোবাইলের প্রয়োজন, জরুরতান 10, 12 হাজার 15,000 টাকার মোবাইলে ওই যার গিয়া। যদি আপনি এখন 40,000 টাকা দিয়ে সেট লোন, এখানে আপনার ইগুর তো প্রয়োজন নাই। ইগুতে একজন অফিসারের দরকার, ইগু একজন রাজনীতিবিদ ব্যক্তির দরকার, কোনো একজন ভালো অনলাইনের বিজনেসম্যান সেই ব্যক্তির দরকার। অত দামি মোবাইলের আপনার কোনো প্রয়োজন নাই। এই সময়টার মধ্যে আপনি অত দামি মোবাইল দিয়ে কি করতা? দেশ দেখছি প্রায় জায়গা দামি দামি মোবাইল লইয়া অযথা টাকারে খরচ করডাম। এমনি অনেক টাকা এমনি উড়াইতরা, কোনো সময় দেখা যায় জরুরতে নাই। জরুরত যেগুলো আছে খরচ করক্কা বাধা নাই, জরুরত ছাড়া টাকা উড়াইতরা। একদিন ইলা ওই বরে ভাই টাকার কারণে আপনি খান দিবা, আফসুস করবাই। সম্পদেও এক সময় ফিস দি, সম্পদে যার কারণে আমার ওসিয়ত আন্দাজা হয় রাত শোনে বাটি আটাইতে 10টা টাকা আপনি যদি করেন, দিল থাকতো এগুলো আমি সদকা। শুক্রবার দিন আমি করতাম, জুমার দিন আল্লাহর ওয়াস্তে যদি খয়রাত যদি করেন, ফকির হক্কা, মিসকিন হক্কা, কিবা তো মসজিদ হক্কা, আল্লাহর রাস্তার মধ্যে যখন খয়রাত করবা, দিল দিয়া দিলের মধ্যে এখলাস নিয়ে করার চেষ্টা আমরা করতাম। মানুষে যখন হাত ছাড়িয়া দে, মুঠ ছাড়িয়া দে, তখন আল্লাহ তারে ওলা দিয়া দেয়। আর মানুষে মুঠ টাইট করি লাইলে কিন্তু আল্লাহ ওলা কমাইলাই। এর কারণে বিশেষ করিয়া টাকা পয়সা রুজির দরকার আছে বাইরে হইবা। টাকার ওয়াজ খেনে করেন, টাকা পয়সা কিছু না হইলে জমিন শরীয়তের আহকাম সারা পুরা করা যায় না। টাকা পয়সা না হইলে শরীয়তের আহকাম সারা পুরা করা যায় না। টাকা লাগে, কিছু আছে শরীয়তের আহকাম বিধান পুরা করতে টাকা লাগে। যেমন মনে করো পর্দার হালতে আমরা কুটুম বাড়িওয়ালা যাইতাম, কোনোখানে যাইতাম, টাকা হইলে তো প্রাইভেট গাড়ি যাওয়া যাইব না, যাইব। আর টাকা না হইলে প্রাইভেটে যাওয়া যাইব না, ও টাকা লাগে। কিবা তো আপনি পর্দার হালতে গোসল করতে হইলে আপনার বাথরুমও করা সুন্নত বালা, পর্দার হালতে বাথরুমও গোসল করলা। এখন টাকা না হইলে তো বাথরুম বানাই যান না, ও তো টাকা লাগে, টাকা লাগে, খালি টাকা।
টেকা হইলে দেখো যেন বুদ্ধিও বাড়ি যায় ঢাড়ি টেকা হইলে দেখা কত আকলও বাড়ে ঢাড়ি টেকার অভাব মেয়ে নিল গিয়া আল্লাহ আল্লাহর রসুল বাদেও টেকার চিন্তা করো আমার মত হইল আমার উস্তাদে কইলা আল্লাহর রসুল হইলা রাজি কর্তা এরার স্মরণ বাদে 3 নম্বরেও টেকার চিন্তা করো টেকা বানাইবার চিন্তা করো টেকার দরকার এর জন্য বিশেষ করিয়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত খমক বেশক করার চেষ্টা করন জানি তুড়াউবালা মসজিদ তুড়াউবালা মাদ্রাসাত দেখবা তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ দৌলতর মধ্যে আল্লাহ বরকত দিবা যার জন্য মানুষের আলাম মেন জীবন আছে আমরার কিছু বাড়িন তো মা বোন হলে খানিরে অবাদে উড়ায় খানিরে অবাদে নষ্ট করত ইটা কিন্তু একদিন ফিস দিব একদিন খান দিবা খানি পাইতা নাই ইলা কত ঘটনা দেশের মধ্যে নজির আছে একটা আমি ঘটনা দেখাই বাবা একজন মহিলা তার স্বামী আসলা বিদেশ দোকানদারি কর্তা অনেক টাকার মালিক আসলাম মহিলা খানি আউরি ফেলাইতা গরর ফিসেরে কুকুরে খার শিয়ালে খার ও লাগা গরর মহিলা হলে কইতা গো তুমি যে হারে সবজি বাদ ফেলাইত্রা ইতা গালি লাগবো ইতা বেটিয়ে মানে না এইভাবে 6-7টা বছর গেল হঠাৎ একদিন খবর আইছে তান স্বামী মণিপুর উগ্রবাদী গুলি করিয়া হত্যা করি লাইছন যে হারে টেকার জোর আসলো পয়সা আসলো খাইছন উড়াইছন খাফড়র উপরে খাফড় টেকার উপরে টেকা উড়াইছন এক সময় এমন অবস্থা হয়েছে টেকা কইছেন না খাফড় ফালাই দিছন বাচ্চা ফায়খানা করে লিছে খাফড় বেটিয়ে দইছে না এটা মারি বাল্লাত ফালাই দিছে পরে ওলা হয়েছে স্বামী মারা গেছেন সেই মহিলার ওলা অবস্থা হইল এখন তো খানি নাই কই টেকা তো আর কোনো ব্যবস্থা নাই এখন বড় বাসুরের ঘরে এখত খাইত্রা দেবরের ঘরে এখত খাইত্রা এইভাবে খাইয়া তখন জিন্দেগি যার কম সময় গেল 6 বছর গেল আল্লাহ রিজেক কুড়ি ফেলাই দিছে নানি হ্যাঁ কিছু মা হলে কিছু দেখুন জানি শ্বশুরি আকলে এখন ছেলের বউ আকলরে বলে খানি আউরি ফেলাইও না কেন বালা খুঁজলেন ভাত আউরি ফেলাইও না গো সবজি আউরি ফেলাইও না এখান শ্বশুরির কথা মানি আনি দাম আমরার দেশ কিছু ছেলের বউ আকলে এইভাবে শ্বশুরির কথা মানুন না একটা জিনিস আমরা জানিয়া রাখতাম শরীয়তর হুকুম হইল মাসলা হইল ছেলের বউ বাড়িতে আসার পরে ছেলের বউয়ের শ্বশুর শাশুড়ির খেদমত করতা শ্বশুরের যদি খাফড় দইয়া দেন কোনো আইব নাই শ্বশুরের খাফড় দইয়া দেখবা কোনো আইব না শরীয়তে মানের কিন্তু ছেলের বউর ইকান হুকুম নাই যদি তার ইচ্ছা দেন কোনো অসুবিধা নাই কিন্তু দেওয়ার যারা আসন দেওয়ারের হক্কা বাসুরের হক্কা যেন খাফড় দইয়াও দেওয়াও লাগবো ইলা কোনো শরীয়তের হুকুম নাই যদি তার ইচ্ছা দিন দিছন কিন্তু তাকিদ নাই কিন্তু তার উপরে তাকিদ আছে তোমার মা বাবা তোমার বাপর বাড়ি রাখি আইছো দুইজন মাঝে মধ্যে দেখা যাও তোমার মা বাবার লাগি জ্বালা মায়া তোমার জামাইর ওলা মা বাবার লাগি মায়া তোমার জামাইরে তুমি কইতাই খেদমত করতা তুমিও তোমার শ্বশুর শাশুড়িরে মা বাবা মনে করিয়া খেদমত করতাই যদি ইলা যদি কোনো ছেলের বউয়ে শ্বশুর শাশুড়ির যদি খেদমত করন মায়া করন আল্লাহ তানার ওলা একদিন জমিনও মায়া মহব্বত করানি লইবা এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মা বোন হকলে অনেক সময় খানি গুলা আউরিছেন ফেলায় এটার তাকে বিরত থাকক বা টেকারে আউরি উড়াইন না জানিয়া রাখবা বিশেষ করিয়া আমরা প্রায় এলাকাত কোনো দেশ শোনা যায় মাঝে মাঝে কোনো ডিস্ট্রিক্ট কোনো জায়গা থাকতা বিবাহের মধ্যে দরবার লাগছে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে টেকা লইয়া কিতা লইয়া নি বিচারের মাঝে মাঝে শোনা যায় স্বামী এখন তার ছেলের বউরি যে টেকা আমার পকেটে খালি চুরি হয়ে যায় ওলা হয় কোনো কানো এখন ঘরের বিবি এখানে স্বামীর টেকা চুরি করতা কিতার লাগে চুরি করত ইগুইলোকে স্বামীর এক হক আছে কর্তব্য আছে ঘরের বিবি সকলরে কিছু টেকা তো দিতা বলে আমি বাইরা যাই আর কি অমুক জায়গায় যাই আর কি আখতা কুটুম আইবা আনলে কিচ্ছু আনিয়া খাবাইও বিবি সকলের কাছে বিশ্বাস করিয়া পয়সা রাখতা ঘরের বিবিরও যদি বিশ্বাস করি পয়সা রাখুন না তে আর কারে বিশ্বাস করতা আমরা ইলা কোনো স্বামী সকল ইলা দড় মানে টাঙ্ক পয়সা তুই খমর চাবিলিয়া খালি গুরু বুঝতে ও ওটা পরিবারের দরবার এখন বেটি তো আখতার দরকার কোনো জিনিস জানে কর খাইবার আখতা আইছে ফেরিওয়ালা এই সময় তো জ্যাকেট থেকে 200 যাইব না খোঁজ হয় বেটিরে পয়সা দেখাও না তুই হাত লাড়িব চুরি করবো হালেকে চুরিও করেন না আর চুরির লাগানো বেটা এখন পয়সা চৌকে দেখান না খালি খমর চাবি তো বেটি হাত লাড়িব জানি আর রাখবাম ঘরের বিবি ওখানে
স্বামীর অসাক্ষাতে, স্বামীর বিনা ইজাজতে স্বামীর সম্পদরে আউরি ছাড়াইতা না, আউরি কুনাগানো বিক্রি করতা না। যে পরিবারের মধ্যে কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে যদি জিনিসপত্র বিক্রি করা আরম্ভ করেন, স্বামীর কিন্তু উন্নত হইত নাই, স্বামীর কোনো কিচ্ছু ধরা দিত নাই। আর স্বামীর উপরে হক আছে, ঘরের বিবির যত জরুরত আছে, জিনিসের দরকার আছে, এগুলা তাই কিন্তু আদায় করতা। মাঝে মধ্যে ঘরের বিবি অকলরে টেকা দিতা, হইতা বাখতা মেহমান আসবা, আখতা কোনো মসজিদের সান্দার লাগি আসবা, মাদ্রাসার সান্দার লাগে আইবা, বেশ পারো না তুড়া দিও, বিদা দিও, খালি হাতে কোনোদিন ঘুরাইয়া দিও না। ভাই মুসলমানের লাগি দৌলত আল্লাহ দেব, মানুষে যেই সময় দৌলত পাওয়ার পরে খুশি হইয়া তুড়া তুড়া আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আল্লাহ তারে দৌলত জমিনও বাড়াইয়া দিলায়। ও আল্লাহ ঘোষণা করন, দৌলতর কারণে দৌলতর লাগি মায়া আছে, কিন্তু মায়া করতা আউরি দৌলত রে জমিনের মধ্যে আউরি ছাড়াইতা না, আউরি না ইসরাফ খরচ করতা না, ইসরাফ টাকা পয়সা। মাশাল্লাহ, জাতুয়ার সুরাইন্টেন সবাই গেছে, রাখনাইন তোর প্রধান অতিথি আইবা ইনশাল্লাহ সামনে। যার কারণে পয়সা করে ইসরাফ খরচ আমরা করতাম না। ইসরাফ কোনো জিনিস না ভারতে, কিছু কিছু পরিবারও অর্থাৎ থাকি ফ্যামিলির ঝগড়ায় কোনো দরকার নাই, বেটি মানুষে খালি আউরি কাপড় লেন ফেরিওয়ালার কাছ থেকে, হ্যাঁ আউরিও খালি পয়সা উড়াইতরা, আউরি জিনিস লইতরা। বুধবারই আর রবিবারই বন্ধ নাই, বুঝবাইছেন? হ্যাঁ, বুধবারই আর রবিবারই বন্ধ নাই। এর লাগি পয়সা জরুরত আছে, টাকা খরচ করো। ওয়ালা আওলাদুকুম, আওলাদ যারা আছেন, আওলাদর কারণে তুমি তান আল্লাহরে বলিও না, আল্লাহর জিকির তাকি সরিও না। আওলাদ আল্লাহর এক নিয়ামত। আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য দায়িত্ব হইল গিয়া প্রত্যেক আওলাদ হল ছোট থাকি বড় কর্তা। মার দায়িত্ব হইল পূর্ণ বাচ্চারে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতাম। মা হলোর দায়িত্ব সন্তানরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমরার দেশ কিছু একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, কিছু মা হলে দুধ পান করাই না বাচ্চাইন, তোর ডাক্তারের কাছে গিয়া কিবা তো বাজারি দুধ আনিয়া খাওয়াইয়া বড় করডা। হ্যাঁ, এটা মাসলা মানব, যদি কোনো মহিলার দুধের সংখ্যা কম হয় তে বাজারি দুধ খাওয়ায়, আর নাইলে প্রত্যেক মায় 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মায় 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। আমি একদিন টাউনের এক ভাই সাহেবরে জিজ্ঞাসা করলাম, টাউনের মানুষরে কিছু জিকাইলাম, কইলাম ভাই সাহেব আপনারা টাউনের মানুষ বড় তাজা, আর বাচ্চা নিতাও বড় সুস্থ স্বাস্থ্য, কিতা খাওয়া হইতা? আমরা গ্রামাঞ্চলের কিছু বাচ্চান কিছু হালকা সালকা তখন ওলা না, কিছু হাসিকন তখন বেশিরভাগ, আর টাউনের ইতা বাচ্চান স্বাস্থ্য তখন না। জিকাইলাম, তাই নুটিয়া কইলা হুজুর প্রশ্ন করছেন, আমি উত্তর দেই। 1 নম্বরে কইলা, বাচ্চা জন্মর পরেও আমরা কিছুদিন দুধ পান করাইয়া মার বাদে ছাড়াইলাই, আর বাজারি দুধ খাওয়াই, ফিডার খাওয়াই। কইলাম তে তো আপনার ফটো আইও। আর 2 নম্বর হইলে বাচ্চা বড় ইয়ারলে এগুলি আমরা ফল খাওয়াই, ফল। বাচ্চা বড় ইয়ারলে ফল খাওয়াই। কইলা হুজুর ফল খাওয়াই প্রত্যেক দিন বাচ্চা হলারে ভাত খাওয়ার পরে সকালে একবার, বিকালে একবার, আর না হয় একবার খাওয়াই। খাওয়ার পরে ফল খাইলে ফায়দা কতটুক? মানুষের ভিটামিনের অভাব যদি কম থাকে, ভিটামিন পূরণ হয়, খাওয়ার পরে ফল খাওয়া উত্তম। আমরা প্রায় বাড়িন তো আগে ফল দিলাম, আগে ফল দিলে খাইতে পারবাই না, যাইজ নাই, কিন্তু ক্ষতি ভিটামিন আগে পড়ে গেলে এটা ক্ষতি করিলে গ্যাস বাড়ি যায়। খাওয়া বেশি উপকার হইল খাওয়ার পরে ফল দিতাম, খাওয়ার পরে ফল দিতাম, আগে না। আমরা আগে দিলাই বেশি, খাওয়ার পরে ফল। খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া সুন্নত। বিশ্বনবী কত বড় দেখা বিজ্ঞান, আজ থাকি 1500 বছর আগে নবী যে ঘোষণা দিয়া গেছেন, খাবার পরে মিঠা খাইও, মিঠা খাইলে তোমার জন্য উপকার। আল্লাহর রসুলে মিঠারে পছন্দ করতা, খাওয়ার পরে খাইতে। এখন খাওয়ার পরে আমরা খাই কম। দেখো খাওয়ার পরে ভিটামিন, মিঠা খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিঠা খাইলে ফায়দা। এখন বড় বড় বিজ্ঞান হকলে, সাইন্টিস্ট হকলে এটারে গবেষণা করিয়া বার করছেন। দেখুন জানি যত ঔষধ আছে, সারা ঔষধ খাওয়ার পরে খাওয়াই লগিয়ে বালা। আর কিছু ঔষধ আছে খাওয়ার পরে কেনে কয় ডাইজেস্টর যত ফাইল আছে এটা খাওয়ার পরে ডাক্তার হকলে দেন, ও কারণে বলে খাওয়ার পরে মিঠা খাইলে বলে ডাইজেস্ট হয়ে যায়।
এর কারণে খাওয়ার পরে মিঠা খাইলে মিষ্টিগু খাইলেন যেন ক্ষতি করতো নাই, খাওয়ার পরে চাহ খাইলে ক্ষতি করতো নাই, খাওয়ার পরে আরো কিছু মিঠা ক্ষতি করে না, কারণ খাওয়ার পরে এটা নবীজি কইছেন খাইও সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া প্রত্যেক সন্তানগুলোর হক হইল, মা হকলর হক হইল সন্তানের 2 বছর দুধ পান করাইতা। এর লাগি বিশেষ করিয়া কোন মা হলে যদি সন্তানের 2 বছর দুধ পান করাই না, হক তা খেয়ালকে গেলাম, হক আদায় করলা না। নবীজি ফরমান যত বেশি মা সন্তানকে দুধ পান করাইবা তত বেশি মা ও সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ পয়দা করবা। এর জন্য বিশেষ করিয়া সন্তান হকলরে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাইতা। তারপরে সন্তানে কথা শিখছে, তারে সুন্দর কথা শিখাইতা। সন্তান কিছু উপযুক্ত হয়ে গেছে, মাত কথা পুরা শিখছে, পড়ার সময় গেছে, তারে উপযুক্ত শিক্ষা দিতা। ইসলামিক শিক্ষা এটার উপরে আমরা বিশেষ করিয়া গুরুত্ব থাকতো। এর জন্য জেনার শিক্ষাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। শিক্ষার প্রয়োজন আমাদের দরকার আছে। ইসলামিক শিক্ষা যদি অর্জন করে না, আর জেনারেল লাইনে যদি শিক্ষা ওলা অর্জন করে, মাস্টার্স ডিগ্রি অনার্স যদি এমকো যদি করিলে, ইসলামিক যদি জ্ঞান থাকে না, তাই নাস্তিক মুর্তদর মত হয়ে যাইবা। এর লাগি ইসলামিক জ্ঞানটা আমাদের মধ্যে থাকতো। আমি অনেক কিছুদিন আগে দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী পড়িয়া দেখলাম, তাই কইলাম তাই লেখছেন প্রত্যেক ধর্মের মানছে তার ধর্মগ্রন্থ ব্যাপারে, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো। যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকে না, তাহলে এই মানুষরা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ করবা। কারণ ধর্মর রীতি নীতি নিয়ম যদি সে জানে না, মানে না। এর জন্য আমরা ইসলাম ধর্মের মানুষ, ধর্ম ব্যাপারে আমাদের বহু জ্ঞান জানা আছে, বহুত জ্ঞান আছে, জানা আছে। আরো কিছু জানার চেষ্টা করতাম, গ্রন্থ ব্যাপারে জানার চেষ্টা করতাম। প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ এবং ধর্ম ব্যাপারে তাদের জ্ঞান থাকতো। যদি থাকে না, তাহলে মানুষে ধর্মর করণীয় কিটা ব্যাপারে সে কিন্তু জানতো না। এর জন্য আওলাদুর কারণে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থাকি আপনার আমার বঞ্চিত হইতাম না, আল্লাহর জিকির থাকি বিশেষ করিয়া আপনার আমার সরতাম না। আল্লাহ কথা সরিও না চাইও, মা আল্লাহর আওলাদ হওয়ার পরে আসাও, মা আল্লাহর আওলাদর লাগি মায়া। কোনো সময় এই 2টা জিনিসে মানুষরে দেখুন জানি আল্লাহর ইবাদত থাকি সরাইলায়। হয়তো কেউ আওলাদ বেশ দিল, আইয়া আওলাদ আসন চিন্তা নাই, ফখর আই গেল। আর কেউ আসন হয়তো দৌলতর তো কোনো অভাব নাই, দৌলত পাই চাইয়া অর্থাৎ যেমনি দান দাঁত পড়লা বাদে আল্লাহ আল্লাহ করা বলি গেলা, ইলা হয়ে যায়। আল্লাহ কইছেন, সিগনাল দিছেন মা আল্লাহর আওলাদর কারণে তুমি তাই আল্লাহর জিকির থেকে সরিও না। এখন আল্লাহ দৌলত খারারে দেন, আল্লাহ বড় বেহিসাবে রিজেক্ট দেন, দৌলত দেন খারারে। আল্লাহ কইছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আল্লাহরে ডরাই গেছে, আল্লাহর আযাবরে ডরাই গেছে, ডরাইয়া বন্দা নিরাই নিগুড়ে যখন আল্লাহর বন্দায় আল্লাহর কাছে যখন সেখান দিয়া থাকি, আল্লাহরে ডরানির পরে, ডরানি মানে সে গুনার কাছ থাকি বাকি রই গেল, সরি গেল, গুনার কাছ থাকি বিরত থাকি গেল, আল্লাহর আযাবরে ডরাই গেল। ডরানেওয়ালা ব্যক্তি সকলরে আল্লাহ কি করেন, তারে বেহিসাবে রিজেক্ট দিয়ে আল্লাহ তা করেন, সাহায্য করেন। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ডর আপনার আমার দিলের মধ্যে দেওয়ার চেষ্টা করতাম, রাখার চেষ্টা করতাম। মানুষের জীবনে যদি খান্দে, এই খান্দনের মধ্যে দেখো বাবা ফায়দা আছে। বাচ্চা যদি খান্দে না, তাহলে দেখবা কোনো সময় মায় কুলের মধ্যে নিয়ে আর দুধ পান করাইতো না, কই বাচ্চা শান্তি আছে। বাচ্চা খান্দিলেও মা দুধ খাওয়াই না নি। মেয়েরা খান্দন বিবাহের দিন, যখন সেই মেয়েরা বিবাহের দিন বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়িতে যায়, খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। এই খান্দন মায়ার কারণে খান্দের, এত বছর বাবার বাড়ি রইলাম, ছোটর থাকি বড় হইলাম, আজকে মায়ার বাড়ি ছাড়িয়া নতুন দেশ নতুন জায়গায় যাইয়ার গতিকে মেয়েটা খান্দি খান্দি যায়। আর একটা খান্দন হইল কোনো সময় প্রবাসের জীবন, বাবা বড় কঠিন জীবন। ছেলেরা বাড়ি ঘরে ছাড়িয়া যখন বিদেশ বাড়ি যায়, তখন ছেলেরা বিদেশ বাড়ি যাওয়ার পরে খুব বেশি যাইতে সময় রাস্তা থাকি গাড়ি তুটি সময় খান্দি খান্দি যায়। এর জন্য দেখুন আরেকটা খান্দন হইল গিয়া বন্দা আল্লাহর আযাব ডরাইয়া খান্দন। আল্লাহর যদি আযাব ডরাইয়া যদি খান্দে, নিরাই নিগুড়ে যদি খান্দে, দেখো চকুর পানি যদি পড়ে, চকুর ফানির মধ্যে কতটুক গুণ দেখেন।
আল্লাহর বান্দেগান কোনো কাগজের মধ্যে যদি খালা খালিদি লেখা থাকে, ফানি পড়লে লেখাটা মিটি যায়। ঠিক তদ্রুওয়ালা বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন কান্দে, তার আমল নামাত তাকি গুনাওয়ালা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি নিরাই নিগুড়ে যারা বসিয়া আল্লাহর দরবারে যারা কান্দিব, খান্দনওয়ালা বন্ধক লরে আল্লাহ বড় মায়া করন। আদম ও হাওয়ায় খুব বেশি খান্দিস, আল্লাহ বড় মায়া করছন। খান্দিতে খান্দিতে সাধারণ দুনিয়ার কোনো মানুষের খান্দন দেখলে আমরা দুঃখ লাগি যায়। ওলা বন্দা বান্দি হকলে যদি গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর আযাবে ডরাইয়া যদি খান্দন, আল্লাহর জাতর ওলা মায়া লাগি যায়। আর যখন মানুষে আল্লাহ ডরাই যায়, আল্লাহ এখন আমার বন্দা ডরাই গেছে রে, আর তো বুড়া খাজো সে যাইতো নাই, আমি আল্লাহর যাতে তারে রিজেক বাড়াইয়া দিলাই, তখন এই মানুষরে আল্লাহ দৌলত জমিনও বাড়াইয়া দিলাই। যার কারণে বিশেষ করিয়া দন দৌলতর পয়সার দরকার আছে বাবা, হক হালাল খামাই করার চেষ্টা করতাম, হক হালাল রিজেক আমরা খামাই করার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বিশেষ করিয়া তৌফিক দিতা সবে হক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, বর্তমানে চলিতে আছে যে মাস শাবান মাস, শেষ হয়ে যার গিয়া সামনে যে মাস যেটা আসতে আছে সেটা হলো রমজান মাস। রমজান মাস বড় বরকতওয়ালা রহমতওয়ালা যে মাস, এমন মাস বাবা সামনে। এই মাসের ফজিলত তো জানা আছে, শুনছেন নিশ্চয়। রমজান মাসের মধ্যে দারুল কিরাত বিশেষ করিয়া চলতে আছে, শোনাসাত তো চলে, জেসা জাগাত চলক যেন সুযোগ পাইবা। বাচ্চান্তরে স্কুলও দেওয়ার প্রয়োজন দেখবা, স্কুল থাকি আসার পরে জি না সমস্যা না স্কুল থাকি বাচ্চারা আসার পরে আপনারা বাচ্চান্তরে কোরআন গান শুদ্ধ করার লাগি সামান্য সময় বেলা একটা টাইমও বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করো। কোরআন শুদ্ধ হইতো, কোরআন যদি গলত থাকে, কোরআন যদি ভুল হয়ে যায়, নমাজ পড়িমু নমাজ ফাঁসিদ হয়ে যাই বলে এখানে জলের দ্বারা। দয়া করে আল্লাহকে ওয়াস্তে বাচ্চান স্কুলও দেওয়ার প্রয়োজন দেন, জানি কোনো বাধা নাই। স্কুল থাকি আসার পরে বাচ্চান্তরে সময় সুযোগে দিয়া কিছু কোরআন খানটা শুদ্ধ করে পড়াইবার চেষ্টা করো। কোরআন যদি গলত হয়, কোরআন যদি ভুল হয়, লেখনে জলি এক হরফের জায়গাত অন্য হরফ পড়া, এইভাবে যদি মানুষের যদি লেখনে জলি করিয়া থাকে, তাহলে মানুষের নমাজ ফাঁসিদ হয়ে যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিবেক জ্ঞান দান করছেন, আমরারে সবটাকে সুন্দরভাবে আল্লাহ জমিন সৃষ্টি করছেন। যার জন্য এই দুনিয়ার জমিন আমরা সব ছাড়িয়ে যাই মুগিয়া, দুনিয়ার জমিনও তাকে আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, নেক আমল বেশি বেশি করার চেষ্টা করতাম। দেখুন একটা জিনিস, কুটুম বাড়ি যাইতে সময় আনা মিটাইয়া গেলে কিছু সরম সরম করে, করবো না না করব, আনা মিটাইয়া কুটুম বাড়ি গেলে সরম করব, কুটমে কিচ্ছু মাতিতা না কইবা আচ্ছা বা মিঠাই খাম না, আপনিও এক মিঠাই ওলা কই না হাসাও কই খাম নাই রে বা মিঠাই, কিন্তু অন্য কুটুম একজন কইলতে পার দোয়াই আল্লাহর ওলা দড় আনা মিঠাই আই গেছে কইবার কইছে আনা মিঠাই কুটুম বাড়ি যাইতে সরম করে। ঠিক হলা, আমরা তো আল্লাহর কাছে একদিন সব জমইমু, হাজিরি দিমু না যায় হাজিরি দিমু। তে আল্লাহর কাছে হাজিরি দিতে সময় আমল নামা যদি খালি লইয়া যায় আল্লাহর কাছে, তে আমরা গিয়ে জবাব দিমু কিতা? শরম করবো, মুখ দেখাইতে শরম করব। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন হযরতে আলীর নসিহত করলাম। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। রাসূলুল্লাহ ফরমান, ও আলী তিনটা কাম তুমি দেরি করিও না। এক নম্বর হইল আসসালাতু ইজা আতাত, নমাজের যখন সময় যাইব নমাজ খানটা তুমি আদায় করিলাইও। ও আলী দেরি করিও না, এর লাগি নমাজের সময় হওয়ার পরে এই সময় মতো আমরা নমাজ খান জীবনে পড়ার চেষ্টা করতাম, সময়ের বেশি আমরা গুরুত্ব দিতাম। সময়ের যদি কেউ গুরুত্ব দেই না, তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, কোনো জিনিসও সাকসেস হইতে পারত না। সব তার একটা সময় আছে, সব তার একটা সময় আছে। সময় মতো যদি কোনো কাজ করেন না, যেমন কোন স্কুলের মাস্টার সময় মতো যদি তান স্কুল ডিউটি করেন না, তান স্কুলের মধ্যে প্রেসার আইব, আইব না তান উপরে প্রেসার আইব। মিয়া সাহেব যদি মাদ্রাসায় যদি সময় মতো তান ডিউটি যাই না আইব, ইমাম সাহেবরা আইব,
কমিটির কর্মকর্তাবৃন্দ যারা আছেন এরাও যদি কোনো দায়িত্ব আদায় করেন না তাদের উপর ওলা প্রেশার আইব। মা বোন হল যদি বাড়িয়ে করে যারা আছেন মহিলা হলে যদি গড়ের খাজরে সময় মতো যদি করেন না আদায় করেন না তাহলে দেখবা গড়ের কোনো খাজ করে আগাইতে পারত না, সৌন্দর্য থাকতো না। মা হলে রুটিন করে কাজ করতা, গড়ের কাজ সপ্তাহে একদিন গড় মুছামুছি করতা, শুক্রবারে জুমার দিন, মাসও বা 2 মাসে একদিন গড় জাড়াজাড়ি করতা। এটা দায়িত্ব থাকতো। খালি যদি খাই আর ঘুমে খাওয়াইতো না বাড়ি নষ্ট হয়ে যাব। বাড়ি ঘর সুন্দর করে রাখার দায়িত্ব হইল গিয়া মা বইনকলোর। পুরুষরা বাইরা যাইতা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, রোজি রোজগার করিয়া আনতা বাড়িয়ে ঘরে। পুরুষের কাজ যেটা এটা মহিলা পারতা না, আর মহিলার কাজ যেটা এটা পুরুষের দ্বারাও সম্ভব নয়। ফারাজ ইবুন কঞ্চয় জি না, বেটিন যদি না বেটিন তোর খাম গেন বেটাইন তো হলে পারবার। জি না, কত বাসন ভাঙ্গিব এক সপ্তাহ ওলার হয়, কত তা নষ্ট হইব। রে রে একটা বেটিন বেমার পড়ি গেলে বা কুটুম বাড়ি গেলে বেটাইন তো লক্ষা কষ্ট হয় না, বাক্কা ইটা ইটা আসনি বাসনি কাম করতে লইয়া গাইতি বেজাল। ই দায়িত্ব হইল আমরা মা বইন হলর, এটা টাইন টাইন করতা টান টাইন ফারবা, ওইটা এটা আমরা পারতাম না, এটা আমরা পারতাম না। আর আমরার কাম যেখানে আছে বেটাইন তোর যে কাম যে গু ইগু মা হলে পারবেন এখন চায়। জি না, পারতা না, যার কারণে সব কাম টাইন টাইনও পারতাম না। আর আমরা সব কাম পারতাম না, যার যারই দায়িত্ব আছে। মা হলে গড়ের কাজ কাম যেগুলো আছে রুটিন অনুযায়ী করতাম। ঘর দ্বার পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা হইল গে ইমান রঙ্গ। পরিষ্কার থাকতো ঘর দ্বার, সামানো পরিষ্কার থাকতো। বাড়ির মধ্যে কাজ কাম কিছু করতাম, বাড়িও সুন্দর করতাম, পরিষ্কার করতাম। এটা আমরার উপরে দায়িত্ব। আমরা পুরুষ হলে বাড়ির মধ্যে কিছু কাজ কাম করিয়া সাহায্য করতাম, বাড়ি সুন্দর করার চেষ্টা করতাম। এটা আমরার উপরে বিশেষ করিয়া দায়িত্ব। দায়িত্ব যদি আমরা আদায় করি না, দেখ সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না তাহলে মানুষের জীবনটা বেকার। আগে আমি আলোচনা করছি যুবক ভাইয়া, দেখো কেউ কোনো সময় ভুল ধারণা করেন ফড়িয়া বেশরাব নাই, চাকরি নাই। বাইরে খালি ফড়া কিন্তু চাকরির লাগি নাই রে। ফড়া কোনোদিন কোনো মানুষে চিনাইয়া নিতে পারে না। ফড়া এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা জীবনে অর্জন না করলে চক্ষু থাকিও আমরা অন্ধকার। দেখো কাছে আমি সৌদি দেখলাম, আমরা ইন্ডিয়ার বাইন তোর মাঝে এখন শিক্ষা মানে শিক্ষিত এক ভাই বিএ মানে ডিগ্রি কমপ্লিট করিয়া কম্পিউটার শিখিয়া হন গিয়া এক কোম্পানির চাকরি করডা 95,000 টাকা বেতন। আর আমরা যারা ও আবার ইন্ডিয়ার কিছু বাইন আসুন গিয়া আবার ডিউটি করডা বেতন 30,000, 32,000, 28,000। কারণ কি তার হো শিক্ষা শিক্ষা টাকায় সৌদিত গিয়েও তার শিক্ষা খাজো লাগছে। শিক্ষা টাকায় দেখো ব্রিটেনে যাক্কা আপনার শিক্ষার গুণ জায়গা থাকবো, শিক্ষা কেউ চিনাইয়া নিতে পারে না। শিক্ষার মর্যাদা আলাদা আছে, শিক্ষার আলাদা গুণ আছে বাবা। একজন মেসাব মানুষ যদি আপনার ছেলে হই যায় আমরা চিন্তা করি খাইব কিনা। মেসাবরে তো আল্লাহ খাওয়াইব, হয়তো খেওরে বালা করি খাওয়াইব, খেওরে কম রিজেকর মালিক আল্লাহ। কিন্তু মেসাব অন্তকে যদি উত্তর প্রদেশ যান তারপরেও থানোর অভাব নাই, যেসা মসজিদও আমাই যাবার খানির অভাব নাই। চিন্তা আসেনি আমরা ওই খাইবা গিলা বেটা মসজিদও আমাই খাইব 10,000 ফাইটা আসলা 30,000। আপনারা জেলা রুজি ওর মাসও 30,000, 40,000, হয়তো কম হইব 10,000, 15,000। কিন্তু চিন্তার কারণ আছে না। ই শিক্ষা থাকলে কোনো চিন্তা নাই, জেনারেল শিক্ষা থাকলেও চিন্তা নাই। যদিও আমাদের দেশ থাকি একজন ব্যক্তিরে দেশ থাকি সরানি হয়ে গেছে, তাই সরিয়া গেছেন গিয়া দেশ স্বার্থে ডক্টর জাকির নায়ক, একজন উচ্চ জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি দেখুন ভারত থাকি গিয়া মালয়েশিয়া গেছ, কিন্তু সেই দেশে গিয়া কোনো কাজ কাম করা লাগে না। শিক্ষার গুণ জাগাত সরকারে বিভিন্ন ফ্যাসিলিটি তানরে দিছে। তারপরে সেই দেশের মধ্যে কোচিং সেন্টার তেন চালাইতরা, বড় বড় সেমিনারের মধ্যে যাইতরা, বড় বড় প্রোগ্রাম খড্ডা। জ্ঞান থাকার কারণে আরেক দেশ গিয়া তাই দেখা যায় কাজ কাম করা লাগে না। শিক্ষার গুণ হইল গিয়া আলাদা। এর লাগে আমরা দেশের বাইন যারা শিক্ষার যোগ্যতা গেছ বেশ মিডিল ইস্ট সৌদি আরব গিয়াও টেকা বেশি খামাইতরা, বালা খামাইতরা। যার শিক্ষা কম দুনিয়া অন্য কম, সৌদি আরব গিয়াও দেখা যায় বেতন কম। এর লাগে শিক্ষা কোনোদিন কমে না, বরং খালি বাড়ে। যার যতটুকু আছে এখন তো কত কড়া করছে দেখরানি। আমরার দেশ গভর্নমেন্টে বিভিন্ন গাইডলাইন নতুনভাবে বাড়নি না বিভিন্ন রেজুলেশন করার, যার কারণে শিক্ষার দরকার আছে।
কিছু কিছু যুবক ভাইয়ান 7-8 পড়িয়া কইতরা বাদ দিলাই তা টেলিটুলি মেট্রিকও দেখুয়া টানি টুনি মেহনত করো মেট্রিকও যাও সময়ও মেট্রিকও যাও আল্লে হায়ার সেকেন্ডারি লগে কম্পিউটার শিখো বা বাইরে বালা বালা চান্স পাইবা ও আমরা দেশও আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ম্যানেজারি পোস্ট আছে কোম্পানিতে আছে কম্পিউটার কিছু শিক্ষক লগে আর মেট্রিক হায়ার সেকেন্ডারি কমসে কম পড়ক এর নিচে ব্রেক মারই না জানি বাদে ক্ষতি হইব কিতো হইব কোনই ক্ষতি নাই যে আমার বাজু ফসি যাইব ইকান নাই শিক্ষার যে গুণ যেটা আছে কারণ কয়েকদিন পরে বুঝবাইবা হ্যাঁ এর লাগি পড়ার ব্যাপারে গুরুত্ব দেখবা আর ইসলামিক শিক্ষা যেটা আছে ওটার উপরে খাস করে বেশি বেশি করিয়া সারায় গুরুত্ব দেখবা শিক্ষা খেয়ে কোনোদিন চিনাই দেওয়া না কোনোদিন শুনলাম এই ঘুমাই গেছেন সকালে উঠে তখন তার সারা শিক্ষা নাই নিজে গিয়ে ইলা নাই আল্লাহ এমন এক মেমোরি দিছেন আমরা দেখো চিন্তা লাগাই ও মোবাইল চালাইতরা মোবাইলের মেমোরি আছে বিষ্ট মেমোরি গুদবরি গেলে খালি করা লাগে আমরা এক মেমোরি দিছেন ও জোরের বার্তা কি ওয়াজ চলে সারাই কম বেশ শুনডা বা আমিও কত সময় ওয়াজ করছে শুনছন সে কইতরানি বলে আমার মাথা তার জায়গা অন্যার শেষ মেমোরি ভুলে গেছে না এমন এক মেমোরি দিছেন ইগিস যা দিবা তা লোড লয় ইগু আর খালি মানে লোড পরে না আর ইগু খালিও কোনোদিন হয় না কোনোদিন কোনো ওয়াইজিয়ে কইসলানি বলে আমার ওয়াজ করতে করতে খালি হয়ে গেছে আমি তোরা রেডি করি লোড করি কোনো মাস্টারে করিলানি হরুতারে ফড়াইতে না কোনো পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ লাইনে যে মানে আমার মেম্বার অকল প্রেসিডেন্ট আছে বলে মাঞ্চর লাগে মারতে খেদমত করতে দৌড়াইতে তা সে সকালটা খালি হয়ে গেছে কিছু তা রেডি করি কোনো আনুকে বা সফটওয়্যার মারি কোনোদিন গেছলে হাতি না এটা আল্লাহ দান করছেন দেবা মানুষের এমন এক মেমোরি এমন এক ব্রেইন আল্লাহ দান করছে সূরা রহমানের মধ্যে আল্লাহ ঘোষণা করেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার আমি আল্লাহ আদম জাতরে ইনসানকে সৃষ্টি করছি এমন এক ধরনের মাটি দিয়া যে মাটিটা হইল গিয়া খতা খনেওয়ালা মাটি এই খতা খনেওয়ালা মাটি ইকান না যে মাটিয়ে মাতের ইকান নাই এমন মাটি দিয়ে আমি বানাইছি আদম রে ইনসান রে যে বায় চাই অবায় যাও দেখুন আমি মাথা ঘুরাইছি গেছে না আতিকান জেলা খরিয়ার ওলা নিয়ার নানি হতা কনেওয়ালা মানে যে বাই চাইব মাটি অবাই যাইব এমন মাটি দিয়ে আমি আল্লাহ আদম জাতিরে বানাইছি এমন এক মাটি না শক্ত না নরম মিডিয়াম ধরনের মাটি দিয়া গিরগিরনেওয়ালা মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি আদম জাত্রী ইনসান জাত্রী আর ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার আর আমি আল্লাহ জিন্নাত রে বানাইছি আগুনের একটা ফরদ দিয়া শালা দিয়া ফুরা আগুন নাই আগুনের একটা ফরদ দিয়া বানাইছি আগুনের একটা অংশ দিয়ে বানাইছ এর লাগি দেখুন জানি জিন্নাতর আসর মানুষের শরীরও লাগলে মানুষের ক্ষতি করে বাতাস লাগলে ক্ষতি করে এই তারে খাদাইতে হইলে আরেক বাতাস ছাড়া জলদি যায় না ফাগর দেখুন জানি চুলাত আগুন উঠেন না চুঙ্গা দি ফু দিলে আগুনের তেজ বাড়ে না দেখুন যায় ঠিক হলা জিন্নাত লাগছে একজনের শরীর তখন ফু না দিলে ই জিন্নাতিকু যায় না কিতার লাগি ফু দিতরা তো ফড়িয়া পাওয়ার বাড়ি গেল কোরআন শরীফ তিলাবত করিয়া ফু দিছন পাওয়ার বাড়ি গেছে জিন্নাতর শরীরও লাগছে ও জিন্নাত বাগি গেছে কি এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করে আমরার জিন্দেগির মধ্যে বিশেষ করিয়া যতদিন আমরা জমিনের মধ্যে থাকবো বাবা বিশেষ করিয়া আমরা যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবো স্মরণ রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইয়াদ বেশি বেশি করার চেষ্টা করতাম আর দয়া করিয়া জীবনে বাইরে যারা পড়াশোনাত আসন বেশি করিয়া পড়ার চেষ্টা করক যারা তো বাদ দিলাইছন ভালো কর্ম করক্কা ব্যবসা শিক্ষক্কা তিজারত করক্কা তিজারত করলে কোনো আইব নাই আমাদের দেশে কিছু কিছু মানুষের হয়তো ধারণা মেসা বকলে তিজারত করলে শরম জিনা কোনো শরম নাই তিজারত হইল সুন্নত মেসাবে করক্কা আলিমে করক্কা হাফিজে করক্কা জেনারেল যে কোনো মানুষে করক্কা তিজারত করা হক আলাল হিসাবে করলে সুন্নত তিজারত বেশি বেশি করে করার চেষ্টা আমরা করতাম যদি ভারী যদি প্রয়োজন নাই অন্যরকম চলার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দক্কা শুভ হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম এর লাগি
এই দুনিয়ার বুকে এই ভারতবর্ষে বিশেষ করে আমরা যে দেশে বসবাস করি আর এই দেশে আমরা সাপোর্ট করা আমরা লাগি কর্তব্য। এই দেশের লাগি আমরার মায়া থাকতো, খেলা দেখাত লাগিয়ে আমরা ইংল্যান্ড সাপোর্ট করিয়া বই যাই, সেও অস্ট্রেলিয়া, সেও পাকিস্তান। নিজের দেশ আগে সাপোর্ট করতে হয়, কারণ জন্মভূমি। আগে ও দেশ আরই গেলে বাদে অস্ট্রেলিয়া আমেরিকা। হ্যাঁ, নিয়ম হয়েছে যে দেশে বসবাস করে ও দেশে সাপোর্ট করা। আগে কর্তব্য হইল দেশের লাগি মায়া থাকতো, দেশের গুণগান আমি নিজে গাইতাম। আমরা হই না কোনো সময় ইয়া আল্লাহ, আমরা ইন্ডিয়ার বন্ধুর নাম নাই বলে, জি নাম আছে। আপনি বাইরে মিডিল ইস্ট যান, ইউরোপ কান্ট্রি যান, ভারতীয় নাগরিক পরিচয় দিলে কতটুকু সম্মান মর্যাদা আপনি বুঝতে পারবা। এর কারণে কত সম্মান মর্যাদা আছে আল্লাহ এই দেশের রাখছে। এই দেশ একবারে সাধারণ দেশ নয়, অন্যান্য দেশের তুলনায় সেই দেশ একটা অতুলনীয় দেশ। এর জন্য এই দেশের নাগরিকদের কতটুকু সম্মান বাইরে কান্ট্রিতে গেলে আপনি দেখবা। আমরা খেয়ে কই সৌদি বনক কিত হয়ে গেছে বনক, জি না, সৌদিত গেলে দেখবা মক্কা মদিনা আল্লাহর রাসূলের দেশ তশরিফ আনছন। সৌদি একটা কানুনের দেশ, কত সুন্দর এক দেশ। গেলে দেখবা এটা কিছু টুকটাক গান বাজনার এটা কোনো যায় আসে না, কিন্তু গেলে দেখবা সৌদির বাদশাহ দেশ কিলা চালার। আইজ সৌদির যেন জমজমর পানি, যেটা মক্কার দ্বার জমজমর পানি, জমজমর পানি অন্য দেশ হইলে অন্য খেয়ে হইলে হয়তো বেশিয়া খাওয়া শুরু করলা। অনেক আজকে সৌদি যদি জমজমর পানি যদি গোটা বিশ্বত সাপ্লাই দিত, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকা পাইল অনেক, কিন্তু বেছে না। হয়েছে না, আল্লাহর দান বিক্রি করে না, জমজম বিক্রি নাই। 2 নম্বর হইল মহিলাসকলে, আরবি মহিলাসকলে বুর্গা বাধ্যতামূলক। সৌদি আরব মহিলা গাড়ি চালাও বুর্গা লাগবো, সিম কার্ড বেচো বুর্গা লাগবো, দোকানও বুর্গা লাগবো, কোনো কারণে এটা বুর্গা লাগবো। বুর্গা ছাড়া চলবে না, দরিয়াও জল হারাই দিব। কত ইসলামিক কান্ট্রি, কানুনের দেশ। বাংলাদেশের একজন গায়িকা গ্যাস লাগিয়ে গান গাইছেন সৌদি আরব রিয়াদ, হিনু গেপতেন বুর্গা লাগাইয়া গান গাইছেন, বুঝ পাইছেন, গান গাইছেন ডাইজুটে বুর্গা লাগাইছেন। এর জন্য বিশেষ করিয়া ইটা বাইরা কান্ট্রিত থাকি আসুন, জিদ্দার বড় বড় পার্ক আছে, ওটার মধ্যে বাইরা দেশের মানুষ হলে গিয়া কি করডা বলে হাসি ফুর্তি আনন্দ করডা। এটা ইংরেজর ইংল্যান্ডের মানুষ, যার কারণে সৌদি আরব কখনো পর্দা জায়গাত আছে, কানুন আছে বাইরে। কত সুন্দর কানুনের দেশ। নেশা জাতীয় জিনিস পাইলে লগে লগে জেল ঢুকাইবার, প্রমাণিত হয়ে গেলে লগে লগে ফাঁসি দিলাই। যার কারণে কত কড়া, কত সুন্দর সিস্টেমের দেশ। এর কারণে ইসলাম ধর্মর প্রতি আমরা কিছু ফলো করি, সৌদি আরবের বাই কিছু আমরা ফলো করি করতাম। আর আমরা ইন্ডিয়া সাধারণ নাই, ও সৌদি আরবি হলে ইন্ডিয়ান নাগরিক দেখলে হয় মাশাল্লাহ মাশাল্লাহ শুকরান, বুঝাইছেন, কত সম্মান করে, দেশে সম্মান করে। এর জন্য বিভিন্ন দেশে এই দেশে ফলো করে, এই দেশে আমরা বসবাস করে। আর এই দেশ আমরার জন্মভূমি, আল্লাহ সেই দেশে তাকিয়ে আমরা ইমানের সহিত মৃত্যুবরণ খান যেন আল্লাহ করে। সবক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। শোনেওয়ালা শুননেওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও। এই মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ পাক পাঞ্জতনের ওয়াসিলা আমরা যত জমা হয়েছি আল্লাহ, আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি, শিকার দেব আল্লাহ। জমিনও দেখছি কোনো আসামে ভুল করিয়া দারেগার কাছে শিকার আই গেলে দারেগা কনসিডার করিলাই হে আল্লাহ। আমরা দোষ করছি শিকার আপনার কাছে আল্লাহ, আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। বাকি জিন্দগি আপনার খাস গোলামি করবার তৌফিক দেও। আয় আল্লাহ বিশেষ করি আমাদের মায়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার খবরবাসী মাই বাবার খবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। আয় আল্লাহ যাদের মাই বাবা জমিন বাকি আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও। বিশেষ করে আমরা যত বিমারি হল আছেন তামামর বিমার ডে আপনি শিফা দান ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করডা তরক্কি এনায়েত ফরমাও। যেটা বাচ্চাইনতে বিশেষ করিয়া পরীক্ষা দিত কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারা ভাইয়ান বিদেশ বাড়ি গেছেন, রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারা আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। যারা রুজি নাই রুজির আপনি সন্ধান মিলাইয়া দেও।
যারা গাড়ি চালাইন আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমাদের উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ ফরমাও। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন খলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ খাস করি অত্র এলাকাত এলাকাত তামাম নয়া পুরানা মর্দেগা নখলরে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও। আয় আল্লাহ মণিপুর রাজ্যে শান্তি দান ফরমাও। ফিলিস্তিনের জমিনও আল্লাহ আপনি শান্তি আয়নায়ত ফরমাও। মসজিদুল আকসারে আপনি হেফাজত কররে ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি ই বন্দা হলে যত হাত বাড়াইছুন খার দিল কোন আশা আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।